ছাত্র জনতার গণ আন্দোলনে সবথেকে বিতর্কিত ভূমিকায় ছিল পুলিশ বাহিনী। শেখ হাসিনার নির্দেশ পালন করতে গিয়ে নির্বিচারে হত্যা করেছে হাজারো ছাত্র জনতাকে। শেখ হাসিনার পতনের পরও মনোবল ফিরে আসেনি পুলিশের। এবার সেই পুলিশের মনোবল বাড়াতে কর্মকর্তাদের সাথে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে কি বললেন তিনি? মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা যুদ্ধ অবস্থায় আছি। এই বাস্তবতা মনে রেখেই পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। ষড়যন্ত্রকারীরা এই সুযোগে শান্তি বিনষ্টের চেষ্টা করবে, তাই পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ষড়যন্ত্র ততই তীব্র হচ্ছে উল্লেখ করে পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, পুলিশই সম্মুখ সারির মানুষ, তাদের অবহেলা করে দেশ গড়া সম্ভব নয়। আইন যথাযথভাবে প্রয়োগ করা গেলে, শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা গেলে সব যুদ্ধই জয়ী হওয়া সম্ভব। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে পুলিশকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। অতীতে পুলিশ খারাপ মানুষের প্রভাবের শিকার হয়েছে, কিন্তু এখন আলোকিত বাংলাদেশ গড়ার দায়িত্ব তাদের কাঁধে। বাংলাদেশ এক বিশাল সম্ভাবনার দেশ, কিন্তু সেই সম্ভাবনা আমরা এখনো বাস্তবে রূপ দিতে পারিনি। জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন করে দেশ গড়ার সুযোগ এসেছে, এই সুযোগকে কাজে লাগাতে হবে। নিউট্রিলাইফ ফ্রুট জুস, ভুটানের তৈরি সুস্বাদু আসল জুস। নতুন বাংলাদেশের স্বপ্ন ও বাস্তবতা নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সামনে বিশ্ব নেতৃত্বের পর্যায়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে আমাদের আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে, শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।